বৌমা, তোমার বাড়ি কোনো শিক্ষা দীক্ষা রুচি কালচার কিচ্ছু নেই বলো, কিন্তু ছেলেদের কি করে হাত করতে হয় তোমরা খুব ভালো করে জানো, খুব ভালো করে। যেরকম করে আমার ছেলেটারে হাতে করে নিয়েছ, কি আর বলবো, দুঃখের কথা, অদৃষ্ট আমার কপালের দোষ, কি আর বলবো। যখন যাচ্ছ ঘুরছো ফিরছো আনন্দ করছো ফুর্তি করছো, কিন্তু বাড়িতে যেই বুড়ি মানুষটা আছে এরেও যে একটু বলি যে নিয়ে যাব, মা যাবেন কোথাও আমার সাথে, আমাদের সাথে একটু চলুন সিনেমা দেখে আসি, সেই সব বলার কোনো কাণ্ডজ্ঞান নেই। নিজেরা যাচ্ছ ঘুরছো ফেরছো খাচ্ছো রেস্টুরেন্টে বাড়ি আসছো, আর কি বলবো। আমি একা এক ঘরের এক কোণে পড়ে থাকি, নিজের মতো রাঁধি আর খাই, কি আর বলবো। ছেলেটাও সেরকম হয়েছে, বউয়ের ভেড়া। তা এই যে তোমার যে কোনো শিক্ষা দীক্ষা, আমি কোথায় ভাবলাম ছেলের বউটা নিয়ে এসে খুব সুখী থাকবো, খুব শান্তিতে থাকবো, ঘরের আর কাজকর্ম করতে হবে না, সব বউটা এসে করবে, আমার একটু যত্ন করবে, আমার একটু খেয়াল রাখবে, সেসব তো দূর ছাড়। ভাবলাম বাড়ির একমাত্র মেয়ে, আদরের যত্নের, আমারও বৌমা হবে আদরের যত্নের, কি আর বলবো। কেন মা? আপনার ছেলেকে তো আমি যৌতুক দিয়ে কিনে নিয়েছি। বিয়ে করার সময় আমার বাবার একমাত্র মেয়ে দেখে, আমার বাবার এত ধন সম্পত্তি দেখে আপনি তো বিয়েতে রাজি হয়েছিলেন। আমার বাবা তো যৌতুক হিসেবে টাকা ঘর বাড়ি সবকিছু আপনাকে দিয়েছে, আপনার তো কোনো কমতি রাখিনি। আপনার ছেলে এখন থেকে আমার সাথেই থাকবে, আমার সাথে ঘুরবে ফিরবে আনন্দ করবে, আমার সাথেই থাকবে, এখন থেকে আপনার ছেলে আমার। আপনার ছেলেকে আমি কিনে